ফাইনালি 1 বছর পরে আবার সেই দিনটা এলো যে আজকে ভাইয়ের ঘণ্টেশ্বরী কালী মায়ের পুজো। তো জয় মা ঘণ্টেশ্বরী কালী মা। এবার মায়ের কাছে যাব, তার আগে হচ্ছে গিয়ে স্নান টান করে দেরি হলো, উঠতে দেরি হলো। বেরোনোর কথা 7টা সাড়ে 7টার দিকে, তো সেটা তো আর হলো না। এখন বাজে হচ্ছে 8:45। তো আপাতত কেউ আসেনি, সবাইকে আসতে বললাম ফোন টোন করে। এবার আসবে, যেহেতু আমাদের বাড়ির উপর দিয়েই যাবো, তাই আমাদের বাড়িতে সবাই আসবে, এখানে সবাই গ্যাদার করে তারপর একসঙ্গে বেরোবো। আর এই দেখো, এইখানে মোটামুটি হেলমেট সব কিছু জিনিস নিয়ে নিয়েছি, আর নেওয়ার মতন কিছু নেই। তো ফাইনালি এই যে বিশ্ব আর মৃন্ময় আর আমি, যাওয়ার কথা তো অনেকজনের ছিল, লাস্ট অবধি আমরা 3জন যাচ্ছি। বাড়ি থেকে বেরোলাম, এইটা হচ্ছে গিয়ে কর্দ রাস্তা, হ্যাঁ, আর কর্দ রাস্তা দিয়েই কিন্তু আমরা যাব। ধীরে ধীরে যাই, নাকি দ্বীপ নাকি আসবে বলছিল। এবার ওর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলাম আমরা, কারণ 8:30 বেজে গেছে, আমাদের বেরোনোর কথা 7:30। আর আমি 7:30টার সময় দীপকে ফোন করেছিলাম, তো বলছে কি যে দাদা আমি স্নান টান করে একদম রেডি। তখন আমার স্নান টান কিচ্ছু হয়নি। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি পট করে স্নান করে নিচ্ছি, তুই তাহলে চলে আয়। বলো 2 মিনিটের মধ্যে যাচ্ছি আমি। ওর 2 মিনিট দেখো, এখন 8:30 বাজছে। সো নো ইস্যু, ও আসুক ধীরে ধীরে, আমরা একটুখানি এগোই, কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকা যাবে না ভাই এই গরমের মধ্যে। তো আমরা চলে এলাম ভূতপাড়াতে। আমি এক একটা ল্যান্ডমার্ক তোমাদেরকে বলতে বলতে যাব, আর যার বাড়ি কাছে পড়বে একবার কমেন্টে জানাবে যে এখানে আমার বাড়ি রয়েছে। তো ভূতপাড়া থেকে যারা যদি দেখো কেউ, তাহলে বলবে। এটা হচ্ছে ভূতপাড়া মোড়। আর ভূতপাড়া থেকে আমরা যাবো সিধা, এদিকটা সুতল যায়, সুতল যাব না, এই দিকে যাব। মৃন্ময়কে ওই বাড়িতে, সরি ওই গাড়িতে বসানোর একটাই কারণ, এই সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমি যাবো আমার ভিডিও করে পটপট করে। এ দেখো 30-এ করে চালাচ্ছি, আশ্চর্য এই চ্যাংড়ার দ্বীপ ভাই রে। ওর একারই কাজ থাকে জীবনে, আমরা সবাই তো বেকার বেঠুয়া বসে রয়েছি। ওর জন্য 30-20 স্পিডে যাচ্ছি, যে ও আসতেছে ধীরে ধীরে। হ্যাঁ বললাম আমি তোকে, আমি মৃন্ময়কে বললাম হেলমেট লাগবে, বলে চেকিং বসে কি, আমি চেকিং তো বসবে না ভাই, তাই নিবো না। ঠিক আছে, নিবি না যখন, রোজ সেই। কি হলো? 2 মিনিট ভাই, 2 মিনিট। হেলমেটটা ফাঁকা যাচ্ছে, কার লাগবে নিনে? আমারই লাগবে ওটা। ও তোর লাগবে? আমি ফাঁকা যাচ্ছে হেলমেট, ওর চশমাটাও লাগবে। আরে হেলমেট পরে চশমা নামায় না, ওটা হবে। হ্যাঁ না, তোকে দুটো নিয়ে আসতে বললাম না, মালটা কালকে বাবা নিয়ে আসছে মনে করেন। নতুন নাকি? নতুন। কোথা থেকে নিয়ে আসছে? ইয়ে ফ্রিতে আমুজা সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, চ বাস। আর একটা গাড়ি আসার কথা ছিল, সেটা আসলো না। এরিয়ে বাবা কেটা দেখো, 100 সিসি ধামাকা দেখো। এইবার চালায় হচ্ছে মজা, বাপরে বাপ, এতক্ষণ ধরে টুকুর 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 করে। সামনে হচ্ছে কর্দর। আমি কথাটা বলি, এখানে 3 মাথা মোড়, তো এই দিক থেকে যে রাস্তাটা আসে সেটা তপন থেকে আসে, ঠিক আছে। আর এটা যেটা যায় সেটা হচ্ছে নয়াবাজার, গঙ্গারামপুর নয়াবাজার রাস্তা হচ্ছে এইটা। আর তারপরে যদি বলি এই দিকটা, এইদিকে যায় হচ্ছে ভিকার। এবার আমরা যাবো ভিকারের দিকে। বাবারে, এই যে কর্দ তোমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে ভিকাহার। এই ভিকারের দিকে কিন্তু আমরা যাবো। পিছন থেকে ডাকতেছে কিনা কে জানে। তোমরা যদি কোনো টোটো ফোটোতে আসতে চাও, গঙ্গারামপুর থেকে হলে আমার মনে হয় নালাগোলা দিয়ে সুবিধা হবে। আর না হলে এইসব তো গাড়ি চলবে, গঙ্গারামপুর থেকে ডিরেক্ট এই গাড়িগুলো আসে একদম আমাদের বাড়ির উপর দিয়ে, কর্দ হয়ে মনে হয় ডাইরেক্ট ভিকার অবধি যায়। তো এই গাড়িগুলো একদম ডাইরেক্ট হবে, এই যে ম্যাক্সি গাড়িগুলো, ম্যাজিক গাড়িগুলো, ঠিক আছে। তো এই গাড়ি যদি তোমাদের সামনে দিয়ে আসে, যারা গঙ্গারামপুর থেকে আসছো বা নয়াবাজার থেকে আসছো, তাদের জন্য খুব সুবিধা হবে, কারণ এই গাড়িটা একদম ডিরেক্ট আসে। কর্দ হাই স্কুল, কে কে পড়েছো কর্দ হাই স্কুলে? একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিও এখানে, ইয়াস স্যার বলে। কই রে চ্যাংড়া মানে আসে কই? এই যে বাম্পারগুলো খুব খতরনাক, মানে দূর থেকে কিন্তু দেখা যাবে না বাম্পার। যাদের বাইকে এবিএস নেই, আমার বাইকে এবিএস আছে, ঝামেলা নেই, পট করে যেখানে ব্রেক মারবো সেখানে দাঁড়িয়ে যাবে।
এবিএস ছাড়া বাইক হলে খুব মুশকিল, স্কেটিংয়ের প্রবলেম আছে, গাড়ি স্লিপ কাটতে পারে, অনেক ব্যাপার আছে। রাস্তা খুব সুন্দর, রাস্তা একদম চমৎকার। এই রাস্তার ওপর দিয়ে গাড়ি চালাতে না আমার এমনিতে লিটারেলি খুব ভালো লাগে, কারণ দুদিকে গাছপালা, তার মধ্যে দিয়ে আলাদাই লাগে ভাই। আর মোটো ব্লগ করতে করতে কখনো নিজেকে একা ফিলই হয় না, মনে হয় যে তোমরা আছে সাথে তোমার সঙ্গে গল্প করতে করতে চলে যাচ্ছি যত দূর ইচ্ছা যাওয়া যায়। বেশি দূর পর্যন্ত আজ পর্যন্ত মানে এখনো অবধি যায় নাই, বাট ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে রায়গঞ্জে যাব। তো রায়গঞ্জে গেলে তোমাদেরকে কুলিক ফরেস্টে তো অবশ্যই নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ ভিকাহার সাইনটা, সাইনবোর্ড লাগানো আছে, এইগুলো সব ক্রস করে তোমরা চলে আসো, ভিকাহার থেকে অনেকটা দূরে। এটা হচ্ছে ভিকাহার বাজার। আমার মনে হয় না কোনো অডিয়েন্স ভিকাহারে আছে আমার, কারণ আমি জানি না, বেশিরভাগ ওই গঙ্গারামপুর থেকে বিলং করে। তোমরা যদি কেউ থাকো ভিকাহার থেকে দেখছো অবশ্যই জানিও আমাকে। আচ্ছা, ভিকাহারের এই যে এই মোড়টা আছে, এখানে সব টোটো অটো সব দাঁড়িয়ে থাকে। যদি তোমাদের কোনো গাড়ি ম্যাজিক করে আসছো, বা কোনো টোটো বা অটো থেকে আসছো যে এত দূর আগে যাচ্ছে না, তো এখানে তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। এই রাস্তা বরাবর দিক দিয়ে চলে যাবো। হ্যাঁ, কন্টেন্ট দেখো তোমাদের, কন্টেন্ট চলো দেখাচ্ছি কন্টেন্ট। এই দেখো, দ্বীপের তো দেখা পেলাম না, আমি সামনে গিয়ে ফোন করব ইয়েকে, মিনময়কে বলবো যে একটু দ্বীপকে ফোন কর। আর কন্টেন্টে দেখো আমাদের আইনের রক্ষক আইন ভাঙছে কী করে, দেখো দুজন রক্ষক সুন্দর করে হেলমেট ছাড়া যাচ্ছে, সুন্দর। কই দ্বীপকে ফোন করলি? হ্যাঁ, আমি ক্যাপচার করে নিছি, আমার কন্টেন্ট হয়ে গেল। দ্বীপকে ফোন করলি? এটা আম পচা গন্ধ। ও আজকে ভিকারের এই ম্যাজিকগুলো ডিরেক্ট মেলা অবধি যাবে। তো দ্বীপ তো নিজের ধান্দায় চলে গেছে, আমার মনে হয় না ওই আসবে। যাই হোক, বাদ দাও। এই সামনে টার্নিংয়ে মনে হয় রাস্তাটা আছে, এই যে এখান থেকে টার্নিং নিতে হবে আমাদের ভাইয়ের জন্য। এই ম্যাজিক একদম কিন্তু তোমাদের ভাইয়ের অবধি আসছে। হ্যাঁ, এই যে ঘণ্টেশ্বরী মায়ের মন্দির, এখানে দস্যুদের ধ্বংসলীলা মানে হচ্ছে গিয়ে আগে একটা বড় মূর্তি ছিল, সেই মূর্তিটার চুরি করতে এসেছিলো আর কি, দস্যু মানে ডাকাতগুলো আর কি। সে চুরি করার পথে কিন্তু নিয়ে যেতে পারে নাই, মায়ের এমন মহিমা, রাস্তাতে আটকা পড়ে যায়, আর ওদের মানে অনেক ক্ষয়ক্ষতি হয় আর কি। আর মূর্তিটাও কিন্তু টুকরো টুকরো হয়ে যায়, এই জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। তো তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো যে পুরো মূর্তি কিন্তু তোমরা ওখানে দেখতে পাবে না, ওখানে টুকরো টুকরো করা আছে অনেক। একটা বিশাল বড় মূর্তি, পাথরের মূর্তি, তো বিশাল বড় মূর্তির কিন্তু টুকরো টুকরো। বাপরে ধুলা। এই যে টারজান সার্কাস গঙ্গারামপুরে, একে ব্যানার দিয়ে দিয়েছে দেখো, বাইক স্ট্যান্ড। এ বাবা, এই রোদে উপরে তিরপল দিতে পারতা। তো এই হচ্ছে ভাইওরে যাওয়ার রাস্তা, এখানে তোমরা অনেক দোকানপাট পেয়ে যাবে, এখানে থেকে তোমরা নিতে পারবে হচ্ছে গিয়ে প্রসাদ। খাট রে ভাই, শুয়ে আছে আরাম করে না, আমরা যাওয়ার সময় 10 টাকা দিচ্ছি, একটু রেস্ট করি নাকি খাটের মতো বসে। ফাইনালি আমরা আসবো করতে করতে লাস্টে আমরা তিনজন, আমি বিশ্ব আর মিনময়, আর কেউ আসলো না এখনো। দ্বীপ আসার কথা, বাট আমার মনে হয় না ওই আসবে। এই দেখো, এই জায়গাটা আমার এই কারণে ভালো লাগে, দেখো চারিদিকটা একদম গাছপালা দিয়ে ভর্তি। এই আজকে তো মেলা বা পুজোর দিন, যাই হোক অন্যান্য টাইমে আসবে একদম ফাঁকা ফাঁকা চারিদিকে, শুধুমাত্র মন্দির। এই দেখো ভাইয়ের মেলাতে এই জিনিসটা আগের বছর ছিল না, এই বছর করে খুব সুবিধা হয়েছে, কারণ এই গরমে একদম ঠান্ডা জল, না হলে অবস্থা টাইট ছিল, আগের বছর ছিল না এসব কিছু। দেখো এইখানে একদম মন্দিরের পাশেই কিন্তু এই দোকানপাটগুলো আছে, আর ওই যে উপরে মন্দির। এই যে ভোগ নিচ্ছে মিনময় আর হচ্ছে বিশ্ব, 50 টাকা করে না রে। ব্যাস, আমার জন্য গাছের আম নিয়ে এসেছি, খালি আমগুলো দিব, ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গো ভোগই দিয়ে দেবো, সব ধারে ধারে ম্যাঙ্গো একটা করে দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে ওই আমাদের যে ফুল টুল হয়, কিছু একটা ফুল নেবো, ব্যাস আমার হয়ে গেলো বাড়ির ভোগ। আর এরা এখান থেকে কিনে নিচ্ছে। এবার এখানে একটা স্কিম তোমাদেরকে বলি, প্রত্যেকটা দোকানে দেখবে পেছনে হালকা করে একটুখানি জায়গা আছে, যেই দোকান থেকে তোমরা নিবে সেই দোকানে বসে তোমরা রেস্টও করতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু চাইলে ওখানে রেস্ট করতে পারবো, বুঝলি? এই আমরা চাইলে ওখানে রেস্ট করতে পারবো কিন্তু দোকানে,
যে দোকান থেকে কিন্তু সেই দোকানে রেস্ট করার জায়গা আছে, প্রত্যেকটা দোকানে দেখ পিছনে অল্প অল্প করে জায়গা আছে, এখানে রেস্ট করা যাবে। বাস এই হচ্ছে আমাদের মন্দির। এই দেখো মন্দিরে জাস্ট ভিড়টা দেখো, ভিড়টা দেখো খালি ভাই। প্রায় 1000 বছরের পুরনো ঘণ্টেশ্বরী মায়ের ঐতিহাসিক মন্দির, ওখানে কাছে গিয়ে তোমাদেরকে বেড়াটা দেখাচ্ছি দেখো খালি। এত লোক, আর এইখানে জুতো আমরা রাখবো কোথায় 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 কোথায়, এই যে দেখি জুতাটা রাখি, এই যে এখানে। যাদের মানসিক থাকবে বা বেশি বেশি পরিমাণে ভোগ দেবে তারা এইখানটাতে গিয়ে টিকিট করে নেবে। এই দেখো এই যে টিকিটের জন্য সব বসে রয়েছে, এখানে টিকিট করে নিয়ে তারপরে এই যে এখানে ভেতরে ওখান থেকে নিচ্ছে, তোমার দেখাচ্ছে চলো। এই যে টিকিট করলে তুমি এদের হাতে দিতে পারবে প্রসাদগুলো, দেখো। আর হ্যাঁ বাইরে আর যদি টিকিট না করো তাহলে এখানে অনেক স্থান আছে, তোমাদেরকে বলেছিলাম টুকরো টুকরো সব মন্দির। এই মূর্তিটা এইখানে একটা টুকরো আছে এইগুলোতে, প্লাস এই যে আর আসল মেন টুকরোটা দেখা যাবে। এই আমাদের গাছের আম দেখো, এদিকটা দেখাবে। তো এটা এখন দেবো আমি প্রসাদ, সরি ভোগ, ভোগ ভোগ। এই যে আর দুটো বাতাসা কেস করছি প্রসাদ, লোকে প্রসাদ দিয়ে যাবো নিলাম ভাই, একই আবার। এবার নামছি নিচে, আগের বারও যেমনি জুতো হারানোর ভয়, এবারও তাই, জুতো আছে কিনা যাই না। এই দেখো ভিড়, এদিকটা সিঁড়ি আছে, সো দেখে নামতে হবে, না হলে। আমি জুতা নিয়ে যে সেটে দাঁড়িয়ে আছি, কারণ বিভৎস রোদ আর গরম ভাই, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো একটুখানি ঘুরে। ওই যে আসছে, আসুক। আর এই হলো আমাদের মেলা, চরম গরম, আর এর মধ্যে এরকম একটু হালকা শেড আমরা পেয়েছি। তো এখানে দাঁড়িয়ে আছি, এবার আমরা খাবো আখের রস, কারণ গরমের মধ্যে আখের রসটা কিন্তু খুব প্রয়োজন। আর চারিদিকে এতটা রোদ, মানে এরকম রোদ, আলাদাই রোদ ভাই ভাইয়ের মধ্যে। তো আমরা আখের রস খাবো, ওই যে আখের রসের দোকান, চল আখের রস খাই। লেবু দিয়ে একটু করে লবণ, একদম ওআরএসের কাজ করবে, জিভ দিয়ে ব্যাস পড়ে যাচ্ছে কাকা, যখনই খায় 2-4টা করে গ্লাস। আগে এইভাবে দাঁড়িয়ে হতো, অলরেডি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সাদা হয়ে যাচ্ছে। এদিকে যত দোকান ছিল সেগুলো হচ্ছে হরেক মালের দোকান, সামনে হচ্ছে খাওয়ার দোকান। এই দেখো এদিকে একদম পুরো পিকনিকের মতন করে চলছে, আর এগুলো সব খাওয়ার দোকান। বাবা সেই তো স্পঞ্জ স্পঞ্জ, বাস এখান থেকে শুরু হলো চাট ভান্ডার। আগেরবার যেমনটা দেখিয়েছিলাম চাট ভান্ডার, তারপরে লিকুইড ভান্ডার আছে। শুধু দেশি পাওয়া যায় না, প্রত্যেক মেলাতে শুধু দেশি পাওয়া যায়, কিন্তু এই মেলাতে দেশির সাথে বিদেশিও পাওয়া যায়, আলাদাই ব্যাপার। তো এবার আমরা যাচ্ছি এই ভেতরে দিয়ে খাওয়ার দিকে, মানে চাট ভান্ডারের দিকে। দেখো এই সমস্ত এগুলো দোকান চাট ভান্ডারে পেয়ে যাবে, অ্যাজ ইট ইজ। আগের বছর ঠিক এই যেরকম জায়গাতে বসেছিল এই বছর তাই সেম। এই দেখো যারা অনেক দূর থেকে আসে তারা এইরকম এখানে মোটামুটি সকালের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে এরকম কিছু পেতে নেয়, মুড়ি টুড়ি নিয়ে আসে, দেখো এখানে মুড়ি খাচ্ছে। তেমনি অনেকে পিকনিকের মতন একটা ভালোই মজা, ওই যে ওখানে পিকনিকের মতন রান্না বাড়ি চলছে আর কি, আলাদাই খাওয়া দাওয়া, আলাদাই মজা। আর পিকনিক করা যায় এখানে ভাই, আমি তোকে বলতেছি না, দেখ সবাই রান্না টান্না করতেছে, ওই দেখো রান্না বাড়ি, আলাদাই ব্যাপার স্যাপার এখানে।
হ্যাঁ এখান থেকে মুড়ি টোপলা কিনতে পাওয়া যায়। আবার ধরো যে ভাতের হোটেলও আছে এখানে, অসুবিধা নাই। তোমার এখানে বসে থেকে আরামে ভাত খেতে পারবে, যারা বাড়ি থেকে খেয়ে আসনি, পুজো টুজো দিয়ে। হ্যাঁ, যারা খালি পেটে এসছে পুজো টুজো দিয়ে খেতে পারবে। আর মাংসের একটা সেন্ট পাওয়া যাচ্ছে, মাংসের সেন্ট পাওয়া যাচ্ছে। তো সুন্দর মুরগির মাংস দিয়ে তোমরা ভাতও বসাইতে পারবে। এই যেখানে মাংস, এখানে এই যে মাংস রান্না হয়ে গেল, এই যে উপরে উঠে। ভাই এক বাটি করে মাংস হবে নাকি? এক বাটি করে মাংস হবে নাকি? রুটি আর মাংস হবে নাকি? হবে নাকি? কত পড়ে? এগুলো হচ্ছে পকোড়া। পকোড়া কিন্তু নিয়ে যাবে ওই সাইডে, নিয়ে বসে আছে। কোথায়? আচ্ছা, ডেক্সিতে। ওটা হচ্ছে দেশি লিকুইড। এখানে একদম ওপেন বার। এই ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা ওই রাস্তা দিয়েই যাব। কারণ যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তাতে যাওয়া যাবে না, কারণ ম্যাক্সিমাম ভিড় হবে এখন। তো যাওয়ার সময় কি করব, আমরা হচ্ছে যেখানে রেখেছি বাইক স্ট্যান্ডটা, তার থেকে একটুখানি এদিকে চলে যাবো। গেলে হয়তো রাস্তা পাওয়া যাবে, তোমাদেরকে মোটো ব্লগে দেখাবো। ওটা একটা প্ল্যান বি রাখতে পারো। আসার সময় তোমরা মেন রোড দিয়ে আসো, ভালো রাস্তা পাবে। যাওয়ার সময় একটা প্ল্যান বি, একটা রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি, যেটার কারণে তোমরা ভিড়ে পড়বে না। কারণ যাওয়ার সময় প্রচণ্ড ভিড় হবে। আর ছবির কোয়ালিটি খুব সুন্দর আছে, এখানে কটা ছবি তুলে নিই, ঠিক আছে? চলো। এই যে আমরা খাবো লুচি, লুচি আর হচ্ছে আলুর ডাল। আলুর ডাল না এগুলা? আর লুচি নিরামিষ না? 3 জায়গা দাও, ঠিক আছে তো? নিরামিষ সব, অল ওকে। হাতে করে নিয়ে ওদিকে যাই, 3টা করে নে। হালাত খুব খারাপ, এমনিতে আমার নাক ছানছান, তার মধ্যে ধুলো বালি আর রোদ, একদম অবস্থা শেষ। এবার মেলা আমাদের ঘোরা শেষ। এবার করবো কি, পুচকির জন্য কিছু জিনিস দেবো। একটা জিনিস আমরা দেখলাম এদিকে, এই যে সুতাগুলো হাতে বলে কেমন, এটা বাবারে বাবা, দূর থেকে হাইলাইটারের কাজ করতেছে। তো একটা সুতাকে পেঁচায় পেঁচায় অঙ্গ করবো, খারাপ লাগবে না। পুচকির জন্য একটা খেলনা নেবো, নিয়ে চলে যাবো। বহুত গরম, বহুত গরম। কোনো খেলনা দেখতে পাচ্ছি না। আচ্ছা বন্ধ কর। এটা নিলাম দুটা, আমার এটা পুচকির জন্য আর হচ্ছে। আর এগুলো এগুলো নিবো কি একটা? ভালোই তো লাগতেছে। শ্রাবণটা রোদ, এর মধ্যে আমাদের মেলা ঘোরা শেষ। এবার হচ্ছে বেরোচ্ছি। বাইক যেখানে রাখা আছে সেখানে টিকিটের প্রাইসটা দেবো, বাইক নেবো, দিয়ে দেখি অন্য রাস্তা দিয়ে যাবো। কারণ এখন প্রচণ্ড ভিড়ে দেখলাম, আলাদা লেভেলের ভিড়। এই ভিড়ের মধ্যে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাতে যাওয়া যাবে না, চরম ভিড়, চরম ভিড়। চলো, এবারকার মতো বেলা শেষ। তবুও আগেরবারের মতন ভিড় নয়, মানে আগেরবার চরম ভিড় ছিল। এই রাস্তাতে যাওয়া যাচ্ছিল না আগে। এখন এই রাস্তাতে স্টাক হয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা মতন, কিন্তু এবারটা নাই। আগের মতন ভিড়টা নাই, কিন্তু এতটাই রোদ আর গরম। আমি শুধু বাইকে বসার অপেক্ষায় আছি। বাইকে বসলে সুর করে হাওয়া, তাহলেই আরাম একমাত্র। নাহলে আমার এমনিতে সর্দি লেগে গেছে, দম পাচ্ছি না, মাথা ঘুরছে। ভালো ভাই, আগের মতো কিন্তু ভিড় নাই। আগের মতো ভিড় নাই রে, আগের বার চরম ভিড় ছিল। এখন মেলায় সেরকম কেউ আসে না। আগে চরম ভিড় হতো, আর আগের বছরটায় প্রচুর ভিড় ছিল, এবার ভিড় নাই। তো আমরা যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে যাবো না, একটা নতুন রাস্তা তোমাদের জন্য আজকে এই ভিডিওতে। তো এই দিক দিয়ে যাবো। সেটা কোথায় উঠে রে? হ্যাঁ ফোন করছি। এদিক দিয়ে কোনো একটা রাস্তা যেন, জিজ্ঞাসা করতে কোথায় যেতে হবে। ভাই চশমাটা পড়ে যাবে না তো? যাচ্ছি, এটা এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমি শুনতে হবে। এখানে বাদিকে বাপরে, রাস্তায় ভিড় যেমন তেমন, ধুলা দেখো। আর এখানে পিছনে যাওয়া যাবে না, আমি সামনে চলে যাবো। দাঁড়াবো, ওই বাইকটাকেও ক্রস করবো। বাস
আব কে ফোন করছে ভাই? এখান থেকে মনে হয় বাঁদিকে যেতে হবে, পুলিশ তো আছে এখানে। স্যার বলছি নয়া বাজার গেলে এদিক দিয়ে যাবো তো? আমি তোমাদেরকে কখনো বলি না এই জিনিসটা, যে ভিডিওতে লাইক করে দাও বা শেয়ার করে দাও। এই ভিডিওটাতে কিন্তু অনেকটা তোমার ধরো যে কি বলবো, ইনফরমেশনাল আছে, তোমরা কি করে যাবে, কোথায় কি করতে হবে। সো একটুখানি ধরো লাইক করে দাও, কারণ এই গরমের মধ্যে বানিয়েছি ভিডিওটা ভাই। অবভিয়াসলি আমি এটা তোমাদের কোনো ভালো কাজ করে দিচ্ছি না তোমাদেরকে, কিন্তু হ্যাঁ যেহেতু আমি এসছি তাই একটুখানি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। তাই যদি ভালো লেগে থাকে, মনে যদি লাগে, তাহলে অবশ্যই একটুখানি লাইক করে দাও। আর হচ্ছে যারা যারা আসোনি তারা একটু শেয়ার করে দাও সবাইকে, কারণ যারা আসেনি এখনো অবধি ভাইয়ের মেলাতে, তাদের কাছে খুব হেল্পফুল হবে। ভিকাহারে দেখো, এটা হচ্ছে ভিকাহার। এইবার মনে হয় কোন দিকে যেতে হবে? দেখ কর দেবো কোন দিকে, এদিকে না এদিকে? এদিকে কর দেবো। এই যে এটা ভিকার, আমরা এদিক দিয়ে চলে গেছিলাম, আমরা যাবো ডান দিকে, আমরা যাবো ডান দিকে। বাস ফাইনালি বেরোলাম। ও মাই গড, ভিকার থেকে বেরোলাম ভাই। তো তোমরা দেখলে জিনিসটা কোথায় উঠছে, ভিকাহারে উঠছে রাস্তাটা, ঠিক আছে। একটা কল রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম। এটা নালাগোলা থেকে আসছে বাস, মানে নালাগোলাতে যাবে। ও বাবাই, আমার কাঁচ খোলা, সমস্ত ধুলা ভিতরে ঢুকে যেত এক্ষুনি। বিশ্বদেরকে একটু আগে এগিয়ে যেতে বললাম, ধরে নেবো আমার বাইকে আবার চাপ দিয়ে। ও গাড়িতে বসলে একদম এনার্জি যেন চলেই আসে কোথায় থেকে। একটুখানি গিয়ার আপ শিফট হবে, আপ শিফটে আর হচ্ছে অ্যাক্সেলেটার যত টানবে তত একদম মনে করো এনার্জি রিগেন হয়। এটা আমার ক্ষেত্রে হয়, আমি জানি না তোমাদের ক্ষেত্রে হয় কি না। কারণ যত আমি আপ গিয়ারে যাব, এই যে এখন 5 নম্বর লাস্ট গিয়ার আমার এটা, আর যত এখন স্পিড বাড়বে তত এনার্জি খুলে আসবে শরীর থেকে আলাদাই। এটা আমার হয়, এই জন্য যখনই আমি ডিপ্রেশনে থাকি বা খারাপ লাগে, শরীর খারাপ থাকে বা কোনো প্রবলেমই হোক না কেন, আমি বাইক নিয়ে বেরিয়ে যাই। খুব সুন্দর লাগে আর খুব এনার্জেটিক ফিল হয়। আর ভিডিও আর লম্বা করবো কি, আর লম্বা করবো না, থাক অনেক হয়ে গেছে। কাল পরশু আর একটা ভিডিও আসবে, সেটাতে হচ্ছে কি আমার বাইকটাকে সার্ভিসিং করাবো। তো কীরকম খরচাপাতি, কী কী চেঞ্জ হলো সেটা নিয়ে একটা ভিডিও আসবে। যারা এক্সট্রিম লাভার আছো, যারা বাইক লাভার আছো, তাদের জন্য হেল্পফুল হবে। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই ভিডিওতে। আর ততক্ষণ মাঝখানে অনেক শর্টস আসবে, অনেক রিলস আসবে, তো সেগুলো তো দেখা হচ্ছে। চলো, জয় গুরু, জয় গুরু, জয় মা কালী, গুড বাই।